আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে একটা চাপটির রেসিপি। তৈরি করব শুকনো চালের গুঁড়ো দিয়ে। আশা করি রেসিপিটা ভালো লাগবে। এর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি। এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিব। এখন লবণ চালের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকের এই ধারণা যে শুকনো চালের গুঁড়ো দিয়ে সব ধরনের পিঠা হয় না, তবে কিছু টিপস ফলো করে যদি বানানো হয় সেক্ষেত্রে কিন্তু সব ধরনের পিঠাই বানানো যায়। এদিকে কিন্তু আমি বাটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ বাটিটা একটু ছোট ছিল। এখন আমি কুসুম গরম পানি দিয়ে আমি সুন্দরভাবে হাত দিয়ে এটাকে আমি মেখে নিব। অল্প অল্প পানি দিয়ে মেশাতে হবে। আর এখানে আমি 2 কাপ চালের গুঁড়ার জন্য প্রায় 2.5 কাপ পানি লেগেছে আমার। আর পানিটা কিন্তু অবশ্যই কুসুম গরম হতে হবে। এখন দিয়ে দেব 2টা ডিম। আর এই ডিম দেওয়ার কারণেই কিন্তু এই চাপটিটা অনেক নরম হবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। এখন 6 থেকে 7 মিনিট আমি খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিব। এই তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এই পর্যায়ে এটা কিন্তু অনেক বেশি ঘনও না, আবার অনেক বেশি পাতলাও না। এখন এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এতে করে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ফিরে আসছি 10 মিনিট পরে। এখন এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণে নারকেল কোরানো দিয়ে দিব। আর দিয়ে দিব ঝালের জন্য 2টা কাঁচামরিচ কুচি, আর সামান্য পরিমাণে আদা রসুনের পেস্ট। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে মেখে নিব। আর এটার ঘনত্বটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, অতিরিক্ত পাতলাও না, আবার অনেক বেশি ঘনও না। হয়ে গেছে মেশানো। এখন এটাকে ভেজে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। আর ফ্রাই প্যানটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর চুলার আঁচও কিন্তু মিডিয়ামে থাকবে। এখন আমি 2 চামচ দিয়ে দিব। দিয়ে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নিব। দেওয়ার পর চুলার আঁচটা কিন্তু একেবারে লো করে দিতে হবে। আর এতে কিন্তু কোনো ঢাকনা দিতে হবে না, জাস্ট 2 মিনিট এভাবে রেখে দিলেই হয়ে যাবে। এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। আর দেখতেই পাচ্ছেন ওই পাশটা কতটা সুন্দর একটা কালার এসেছে, আর কতটা ছিদ্রযুক্ত হয়েছে। 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগে এটা ভাজতে। এটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে নিব। এখন আমি আরো একটা ভেজে দেখাচ্ছি। আমি আবারও 2 চামচের মতো এর মধ্যে দিয়ে দেব। চামচের সাহায্যে একটু পাতলা করে দিব, তবে চাইলে এটা মোটা করেও বানানো যাবে। তবে পাতলা করে বানালে এটা খেতে ভালো লাগে। আর এই পিঠাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তাই এখানে কাঁচামরিচ দিয়েছি, তবে কেউ যদি চায় না দিলেও চলবে। এটাও হয়ে গেছে, এখন তুলে নিব। আর এই চাটনিটা যে কোনো মাংসের ঝোলের সাথে খেতে দারুণ লাগে, বা যে কোনো ভর্তা। এখানে আমি আজকে সরিষা বাটা নিয়েছি। সরিষা বাটা দিয়েও খেতে দারুণ লাগে। আর এটা তৈরি করাও কিন্তু অনেক অনেক সহজ। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।